আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের আজ 536তম ক্লাস মায়াজম শিক্ষা 14তম ক্লাস, 4টি মায়াজমের তুলনার 9ম ক্লাস। অডিয়েন্স, গত 8টি ক্লাসে আমরা মায়াজমের তুলনা শিখছি। 27টি ধাপ আলোচনা করা হয়েছে। 27টি ধাপ, 27টি ধাপে এই 4টি মায়াজমের তুলনা করার চেষ্টা করেছিলাম। আজকে 28তম ধাপ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উপস্থিতি, আমরা যে 27টি ধাপে মায়াজমকে তুলনা করছিলাম, 1 নাম্বারটা ছিল আকৃতি, 2 নাম্বারটি গোসল, 3 নাম্বারে যেরূপ খাদ্য, 4 নাম্বারে ক্ষমা, 5 নাম্বারে বৃদ্ধি, 6 নাম্বারে দুধ, 7 নাম্বারে কান্না, 8 নাম্বারে স্মৃতিশক্তি, 9 নাম্বারে নখ, 10 নাম্বারে চর্ম, 11তে 500, 12তে হিসাব, 13তে ভয়, 14তে হত্যা, 15তে ক্ষুধা, 16তে লিঙ্গ, 17তে শিশু, 18তে ক্রিয়াস্থল, 19এ দেখতে কেমন, 20এ মন, 21এ দাঁত, 22এ প্রকাশ, 23এ প্রস্রাব, 24এ হৃৎপিণ্ড, 25এ চেহারা, 26এ মল, 27এ বেদনা। এই 27টি ধাপ অডিয়েন্স আমরা আলোচনা করেছি। আমার বিশ্বাস আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, এই 27টি ধাপ থেকে যদি কোনো একটি ধাপ সম্পর্কে আপনাদেরকে প্রশ্ন করি, আমার বিশ্বাস আপনারা জবাব দিতে পারবেন। তাহলে একটু পিছন থেকে স্মরণ করে আসি। আমরা এই তুলনাতে একটু পিছন থেকে যদি ঘুরে আসি, অডিয়েন্স, 1 নাম্বার ধাপ আকৃতি। 1 নাম্বার ধাপ আকৃতি। কে লিখতে পারেন ছুরিকের আকৃতি কেমন? ছুরিকের আকৃতি যে পারেন লিখুন, ছুরিকের আকৃতি কেমন। নিশ্চয় আপনারা লিখবেন কার্যগত পরিবর্তন। ঠিক আছে, লিখুন। 2 নাম্বার যদি বলি সিভিলিটির আকৃতি কেমন, বলবেন ক্ষত সৃষ্টি করে, ধ্বংস করে, পরিবর্তন করে। সাইকোটিক বললে বলবেন অস্বাভাবিক বৃদ্ধি, স্থানিক পরিবর্তন। টিউবারকুলার বলবেন ধ্বংসাত্মক ও কার্যগত পরিবর্তন। এটাই তো বলবেন। তো বলেন, লেখেন লেখেন। 2 নম্বরে গোসল, তাই তো? গোসল সম্পর্কে যদি জানতে চাই, ছুরিকের রোগী গোসল করতে চায় না। সিফিলিটিক সামান্য গরম পানি দিয়ে গোসল করে। সাইকোটিক গোসল করতে ভালোবাসে। টিউবারকুলার গোসল করতে চায়, কিন্তু গোসলে তার বৃদ্ধি। বাস, হয়ে গেল। কি মজা না? যে ধরনের খাদ্য, শোনো কি বল, যে ধরনের খাদ্য, গরম খাদ্য পছন্দ করে ছুরিক, ঠান্ডা খাদ্য সিভিলিটিক, অল্প গরম খাদ্য সাইকোটিক, গরম ও শীতল খাদ্য পছন্দ টিউবারকুলার।
এগুলো আপনারা সবাই জানেন। আজকে আমাদের যে টার্গেট 28 নম্বর ধাপ দিয়ে এই 4টি মায়াজমকে আলাদা করব। 28 নম্বর ধাপটির নাম হচ্ছে মেধা। 28 নম্বর ধাপটি হচ্ছে মেধা। 28 নম্বর ধাপটি হচ্ছে মেধা। আগে আমরা শুনতে চাই ছুরিকের মেধা কেমন। ছুরিকের শিশু সুলভ চপলতা, শিশু সুলভ চপলতা। এই চপলতার একটি আঞ্চলিক ভাষা আছে। বরিশালের ডাক্তার যারা তারা বলতে পারে স্যাবলামি। এই চপলতা মানে হচ্ছে স্যাবলামি, অসভ্য রসিকতা। এই চপলতার আঞ্চলিক ভাষা হচ্ছে, বরিশালের ভাষা হলো স্যাবলামি। আর যদি স্বাভাবিকভাবে বলি অসভ্য রসিকতা। এই চপলতার এই ধরনের কিছু শব্দ যারা এগুলি বুঝবেন না তাদের জন্য সহজভাবে রুব্রিক ডিকশনারিতে সে ব্যবস্থা রাখা আছে। এই ধরনের শব্দের যদি আপনি স্বাভাবিক শব্দ পাইতে চান ওটার মধ্যে পাবেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। রুব্রিক ডিকশনারিতে 3য় পাঠে পাবেন। তাহলে ছুরিক, শিশু সুলভ চপলতা, পড়াশোনায় পটু, একবার বলে দিলে বুঝতে পারে, অক্ষর পরিচয়ের সময় নিজে নিজে লিখতে পারে, তাকে বুঝিয়ে দিতে হয় না, দেখে দেখেই লিখতে পারে। এর নাম হলো ছুরিকের মেধা। শিশু সুলভ চপলতা, এই যে স্যাবলামি বা অসভ্যতা বা রসিকতা, এটা ছুরিকের ধর্ম। মেধা যদিও ভালো, তার এই যে স্যাবলামি ভাবটা, চপলতা ভাবটা, এটা তার মধ্যে থাকার একটাই কারণ, যেহেতু সে নিজে ছুরিকের পেশেন্ট, তার মধ্যে অসভ্যতা থাকতেই পারে। পড়াশোনার পটু, একবার বলে দিলে আর বলতে হয় না, অক্ষর জ্ঞান, নিজে দেখে দেখে লিখতে পারে, তাকে বলে দিতে হয় না। এর নাম হলো ছুরিকের মেধা। এবার আপনারা একটু ছুরিকের মেধা একটু লিখে দেন তো। এই মুহূর্তে যারা লাইভে আছেন ছুরিকের মেধা লিখে দেন, লিখেন। অডিয়েন্স, আপনারা যে প্রশ্নগুলি করছেন এই প্রশ্নগুলি এখন এদিকে কান দিবেন না, একটু অপেক্ষা করেন, সব ঠিক হয়ে যাবে। কারণ এই ডাক্তার শব্দটা এটা আমাদের অধিকার। আমরা যারা আছি এটা আমাদের অধিকার। এটা চাইলে কেউ হনন করতে পারবে না, চাইলেও হনন করতে পারবে না। তবে অপেক্ষা করুন, ভালো কিছু হচ্ছে খুব তাড়াতাড়ি, ভালো কিছু হচ্ছে। ইন্ডিয়াতে হোমিওপ্যাথির জন্য আলাদা মন্ত্রণালয় আছে। ইন্ডিয়াতে, আমাদের পার্শ্ববর্তী দেশ, হোমিওপ্যাথির জন্য আলাদা মন্ত্রণালয় আছে আয়ুষ নামে। অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি। হাইকোর্ট এটাও বলেছে যে আলাদা মন্ত্রণালয় করার জন্য। অতএব যদি আলাদা মন্ত্রণালয় হয় আমাদের জন্য, তাহলে আমাদের জন্য অনেক মঙ্গল হবে, চিন্তার কোনো কারণ নেই। যারা এটা নিয়ে যারা ব্যস্ত, যারা এটার আমাদের এই হোমিওপ্যাথি নিয়ে যারাই কাজ করছেন, ঊর্ধ্বতন যারা কাজ করছেন, তারা ভাবছেন
কি করা যায়? আমাদের এই ডাক্তার লেখা শব্দটা আমাদের নাগরিক অধিকার, ডাক্তারদের অধিকার, আমাদের ডাক্তারদের অধিকার। আমরা পড়াশোনা করে এই সরকার আমাদেরকে ডিগ্রি দিয়েছে, এই মন্ত্রণালয় আমাদের ডিগ্রি দিয়েছে, এই ডিজি হেলথ আমাদের ডিগ্রি দিয়েছে, এই বোর্ড আমাদের ডিগ্রি দিয়েছে, সরকার আমাদের ডিগ্রি দিয়েছেন, আমরা পড়াশোনা করে ডিগ্রি নিয়েছি। চাইলেই আমাদের ডিগ্রি হরণ করে ফেলতে পারবে এরকমটা নয়। আমাদের আলাদা মন্ত্রণালয় তৈরির জন্য বলেছেন। ভালো কিছু হবে, অপেক্ষা থাকুন। প্রয়োজনে আমাদের যখন যা করা দরকার উপর থেকে আমাদের উপর মহল থেকে আমাদের বললে সেভাবে আমরা ইনশাল্লাহ প্রস্তুত হব। এই নিয়ে টেনশনে কিচ্ছু নেই, এই নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। আপনারা যার যার স্থান থেকে কাজ করতে থাকেন, পড়াশোনা করতে থাকেন, ডাক্তারি করতে থাকেন, রুগী দেখতে থাকেন, আপনাদের দায়িত্ব আপনারা পালন করতে থাকেন। যখন উপর থেকে আমাদেরকে বলা হবে, যখন যা বলা হবে, তখন আমরা সেই ক্ষেত্রে আমরা প্রস্তুত থাকব। যখন যা করতে হয়, যখন যা বলবে তা আমরা করব। এ ব্যাপারে বোর্ড কাজ করে যাচ্ছে, ঊর্ধ্বতন যারা আছে তারা কাজ করে যাচ্ছে। এই নিয়ে আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা পড়াশোনা করেন, রোগীর সেবা করেন, কাজ চালিয়ে যান। অডিয়েন্স, শরিকের মেধা, শিশুসুলভ চপলতা, পড়াশোনায় পটু, একবার বলে দিলেই বুঝতে পারে। অক্ষর জ্ঞান যখন পড়ে তখন তাকে বললেই সে লিখতে পারে, লেখা তাকে দেখাইতে হয় না, এত পটু। কিন্তু সমস্যা একখান, সেটা হলো শিশুসুলভ চপলতা। বয়স হয়ে গেল, বয়স হয়ে যাচ্ছে 30, 35, 40, কিন্তু আচরণ করে বোকাদের মতো, বাচ্চাদের মতো। চপলতা, অসভ্য রসিকতা, এটা তার মধ্যে দেখতে পাওয়া যাবে। যেহেতু শরিকের পেশেন্ট, এটা তার মধ্যে থাকবে। শুধু শিশুসুলভ চপলতা, এই কথাটা মাথায় রাখলে আপনারা মোটামুটি পেয়ে যাবেন। শিশুসুলভ চপলতা, পড়াশোনায় পটু, একবার বলে দিলে সহজে বুঝতে পারে। অক্ষর জ্ঞান যখন তাকে পড়ানো হয়, লেখার জন্য বলতে হয় না, দেখে দেখে লিখতে পারে, খুব ভালো ব্রেন। 2 নাম্বার, সিভিলিটি, হাবলাগুসের ভাব। হাবলাগুসের ভাব, খেলতেও চায় না। এই যে বাকিগুলো দেখেছে, হাবলাগুসের ভাব, খেলতেও চায় না। ক্ষুধার অভাব, খাবার জন্য বারবার বলতে হয়। রাতের বেলা তাকে যদি খাওয়াই না দেওয়া হয়, না খেয়ে ঘুমিয়ে পড়ে। হাবলাগুচের ভাব, হাবলাগুচের ভাব, ক্ষুধার অভাব, এত মেধা, তার ক্ষুধা লাগলো কি লাগলো না এই ভাবটাও তার মধ্যে কাজ করে না। ক্ষুধা লাগলে খাবার চাবে, এটাও তার মধ্যে পাওয়া যায় না। হাবলাগুচের ভাব, খেলতে চায় না, ক্ষুধা লাগলেও সেটা অনুভব করতে পারে না, খাবার চাইতে পারে না। এমনকি না খেয়ে যদি শুয়ে থাকে, খাবার না চেয়ে না খেয়ে শুয়ে থাকে, তাকে জাগে খাওয়াতে হয়। এটার নাম হচ্ছে সিফিলিটিকের পেশেন্ট। কিন্তু একখান কথা আছে, এর আবার একরোখা ভাব জিদি, একরোখা ভাব জিদি, রাগলে শান্ত করা যায় না। এ আবার এরকম একরোখা ভাব আছে, যা বললো তো বললোই, যা করবে তো করবে, এটা তাকে কোনোভাবেই সেখান থেকে ফিরানো যাবে না, ফিরানো যায় না। এর নাম হচ্ছে সিভিলিটিকের পেশেন্ট। হাবলাগুচের ভাব, খেলতে চায় না, অন্যের সাথে মিশতে পারে না। ক্ষুধা
ক্ষুধা লাগলেও সে অনুভব করতে পারে না খেতে হবে কি হবে না। যদি তাকে না খেয়ে দেওয়া হয়, না খেয়ে শুয়ে পড়ে, ঘুম থেকে জাগিয়ে তাকে খাওয়াতে হয়। একরোখা জিদি রাখলে শান্ত করা যায় না, যাহা বলিল তাহাই করিবে, যাহা বলবে তাহাই করবে, একরোখা ভাব। সিভিলিটি, হাবলা গোছের ভাব। অন্য বাচ্চাদের সাথে বা অন্যদের সাথে খেলতে চায় না। ক্ষুধা লাগলেও তা অনুভব করতে পারে না, না খেয়ে শুয়ে থাকে। একরোখা ভাব জিদি রাখলে শান্ত করা যায় না। হাবলা গোছের ভাব, অন্যের সাথে খেলতে চায় না, ক্ষুধা লাগলেও তা বলতে পারে না, সেই অনুভূতিটা তার মধ্যে কাজ করে না। কিন্তু একরোখা জিদি রাখলে শান্ত করা যায় না, এর নাম হলো সিভিলিটি। সাইকোটিক, বাবা, শিশুসুলভ চপলতার সঙ্গে ভীরুতা ও গোপন প্রিয়তা। শয়তানি করব মগর ভয় কাজ করে, আবার গোপনতা, গোপন প্রিয়তা তার মধ্যে দেখতে পাওয়া যায়। শিশুসুলভ চপলতার সঙ্গে ভীরুতা ও গোপন প্রিয়তা। শিশুসুলভ চপলতার সঙ্গে ভীরুতা ও গোপন প্রিয়তা। একা একা খেলা করার ইচ্ছা। ছোট ছেলে মেয়েদের সঙ্গমের প্রবৃত্তি। সাইকোটিক তো। শিশুসুলভ চপলতার সঙ্গে ভীরুতা ও গোপন প্রিয়তা। শিশুসুলভ চপলতার সঙ্গে ভীরুতা ও গোপন প্রিয়তা। শিশুসুলভ চপলতার সঙ্গে ভীরুতা ও গোপন প্রিয়তা। দেখো কি বলে, শোনো। শিশুসুলভ চপলতার সঙ্গে ভীরুতা ও গোপন প্রিয়তা। একা একা খেলা করার ইচ্ছা। ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গমের প্রবৃত্তি। মেধা, সাইকোটিকের মেধা। শিশুসুলভ চপলতার সঙ্গে ভীরুতা ও গোপন প্রিয়তা। আগে তো শুনবা কি বলবে। শিশুসুলভ চপলতার সঙ্গে ভীরুতা ও গোপন প্রিয়তা। একা একা খেলা করার ইচ্ছা। ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গমের প্রবৃত্তি। সাইকোটিক। এক নম্বরে শরিক। শিশুসুলভ চপলতা, পড়াশোনায় পটু, একবার বলে দিলে আর বলতে হয় না, বুঝে যায়। ছোটবেলা অক্ষর জ্ঞান শেখানোর সময় অক্ষর জ্ঞান লিখতে বললে নিজে লিখতে পারে, দেখে দিতে হয় না। সিভিলিটি, হাবলা গোছের ভাব, অন্যদের সাথে খেলতে চায় না, ক্ষুধার অভাব, ক্ষুধা লাগলেও তা বুঝাইতে পারে না, সে অনুভবটুকু তার মধ্যে কাজ করে না। এমনকি রাতের বেলা না খেয়ে ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে জাগিয়ে তাকে খাওয়াতে হয়। বিনা চিকিৎসায় রক্তপাত বন্ধ হয় না। একরোখা জেদি রাখলে শান্ত করা যায় না।
একরোখা জেদি রাখলে শান্ত করা যায় না। সাইকোটিক শিশুসুলভ চপলতার সঙ্গে ভীরুতা ও গোপন প্রিয়তা, একা একা খেলা করার ইচ্ছা, ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গমের প্রবৃত্তি। 4 নম্বরে টিউবারকুলার চঞ্চলতা ও পরিবর্তনশীলতা। চঞ্চলতা ও পরিবর্তনশীলতা, শিশু এক খেলনায় দীর্ঘদিন খেলতে চায় না, এক প্রকার খাদ্য দীর্ঘদিন খেতে চায় না, গৃহ করতে হলে নিত্য নতুন বেশভূষার আকাঙ্ক্ষায় গৃহকর্তাকে পাগল করে তোলে। গৃহ করতে নিত্য নতুন বেশভূষার আকাঙ্ক্ষা গৃহকর্তাকে পাগল করে তোলে। বাচ্চারা এক খাবার দীর্ঘদিন খেতে চায় না, এক খেলনা দীর্ঘদিন খেলতে চায় না। চঞ্চলতা ও পরিবর্তনশীলতা, শিশুরা এক খেলনায় দীর্ঘদিন খেলতে চায় না, এক খাবার দীর্ঘদিন খেতে চায় না। গৃহকর্মী হলে নিত্য নতুন বেশভূষার আকাঙ্ক্ষায় গৃহকর্তাকে পাগল করে তোলে। নিত্য নতুন গয়না চাই, নিত্য নতুন শাড়ি চাই, নিত্য নতুন আসবাবপত্র চাই, নিত্য নতুন জিনিসের জন্য গৃহকর্তাকে পাগল করে তোলে। এর নাম হচ্ছে টিউবারকুলার। অডিয়েন্স, যদি মেধা দিয়ে আমরা এই 4টি মায়াজমকে আলাদা করতে চাই, তাহলে শরীরের মধ্যে পাবো আমরা শিশুসুলভ চপলতা, পড়াশোনায় পটু, একবার বলে দিলে আর বলতে হয় না, অক্ষর জ্ঞান যদি তাকে পড়ানো হয় নিজে নিজে লিখতে পারে, লেখা দেখায় দিতে হয় না। সিভিলিটি হাবলা গোছের ভাব, অন্য খেলাধুলা করতে চায় না, হাবলা গোছের ভাব, খেলতে চায় না। ক্ষুধার অভাব, ক্ষুধা লাগলে বুঝাতে পারে না, অনুভব করতে পারে না। একরোখা জিদি রাখলে শান্ত করা যায় না। সাইকোটিক শিশুসুলভ চপলতা, সঙ্গে আছে ভীরুতা ও গোপন প্রিয়তা। ভীরুতা, গোপন প্রিয়তা, এটা সাইকোটিকের সঙ্গেই থাকে। চঞ্চলতা, শিশুসুলভ চপলতা, সঙ্গে আছে ভীরুতা ও গোপন প্রিয়তা। একা একা খেলতে চায়, ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গমের প্রবৃত্তি। 4 নাম্বার টিউবারকুলার চঞ্চলতা ও পরিবর্তনশীলতা, শিশু এক খেলায় দীর্ঘদিন খেলতে চায় না, এক খাবার দীর্ঘদিন খেতে চায় না। গৃহকর্মী নিত্য নতুন বেশভূষার আকাঙ্ক্ষায় গৃহকর্তাকে অস্থির করে তোলে। বাসার ফার্নিচার পাল্টাও, বাসা পাল্টাও, বাসা বড় করো, ছোট করো, কাপড় চোপড় পাল্টায় দাও, গয়না ভেঙে গয়না বানিয়ে দাও। এই যে পরিবর্তন গৃহকর্মীর, এতে গৃহকর্তাকে অস্থির করে তোলে। অডিয়েন্স, আপনারা যারা পারেন এক একজনে এক একটা, একজনের শরীর, একজনের সিভিলিটিক, একজনের সাইকোটিক, একজনের টিউবারকুলার, খুব দ্রুত লিখে দেন। ঢাকার উত্তরে যারা আছেন শরীর লিখে দেন, দক্ষিণে সিভিলিটিক, পূর্ব দিকে সাইকোটিক, পশ্চিম দিকে যারা আছেন টিউবারকুলার। ঢাকাতে যারা অবস্থান করছেন আপনারা 4টি লিখে দেন। আর বাংলাদেশের বাহির থেকে যারা ক্লাস দেখছেন আপনারা জোড়ায় জোড়ায়, একজনের শরীর সিভিলিটিক, আরেকজনের সাইকোটিক, টিউবারকুলার, দ্রুত লিখে দেন।
তাড়াতাড়ি লিখুন। সবাই লিখুন। তাড়াতাড়ি লিখেন। ছুরিকের মন শিশু সুলভ চপলতা, পড়াশোনায় পটু, একবার বলে দিলে বুঝতে পারে, অক্ষর পরিচয়ের সময় বলে দিলেই লিখতে পারে, এর নাম হচ্ছে ছুরিক। ছুরিকের মেধা। অডিয়েন্স, এবার আসি হাত পা। 29 নম্বরে হলো হাত পা। বলেন তো আপনারা ছুরিকের হাত পা কেমন হবে দেখে কে লিখতে পারেন? লেখেন তো, ছুরিকের হাত পা কেমন, কে পারেন লিখুন। নিচে আপনারা লিখবেন হাত পায়ের কার্যগত পরিবর্তন। খালি হাত পা কোনো গঠনগত পরিবর্তন হবে না, কার্যগত পরিবর্তন। কার্যগত পরিবর্তন দেখা দিবে, তার মধ্যে গঠনগত কোনো পরিবর্তন হবে না, এটি তো বলবেন। তো লিখে দেন, লিখে দেন। 29 নম্বর দাব হাত পা। ছুরিকের হাত পা কেমন, তাড়াতাড়ি লেখেন। ছুরিকের হাত পা, তাড়াতাড়ি লিখেন। এই যে ভাই ডাক্তারি করতে নিষেধ করছে, ডাক্তারি করতে নিষেধ করে নাই, ডাক্তার লেখা টাকা এগুলি নিয়ে আলোচনা পরে হবে। আগে মায়াজম শিখেন। ডাক্তার না লিখলে কি হইব, ডাক্তারি করতে পারলে হবে। এখন আগে মায়াজম শিখেন, তারপরে যা হওয়ার হবে। শিখলেই যে ডাক্তারি করতে হবে জরুরি আছে, আগে শিখেন। ছুরিকের হাত পা, হাত পায়ের কার্যগত পরিবর্তন, কার্যগত পরিবর্তন। ছুরিক, তাড়াতাড়ি লিখেন। ছুরিকের হাত পা কার্যগত পরিবর্তন, ছুরিকের হাত পা কার্যগত পরিবর্তন, তাড়াতাড়ি লিখুন। ছুরিকের হাত পা কার্যগত পরিবর্তন, ছুরিকের হাত পা কার্যগত পরিবর্তন, তাড়াতাড়ি। ছুরিকের হাত পা কার্যগত পরিবর্তন। কার্যগত বিশৃঙ্খলা, ছুরিকের হাত পা কার্যগত বিশৃঙ্খলা, তাড়াতাড়ি। ছুরিকের হাত পা কার্যগত বিশৃঙ্খলা। সিভিলিটিকে হাত পা লম্বা হারে ব্যথা, সিভিলিটিকে হাত পা লম্বা হারে ব্যথা, সিভিলিটিকে হাত পা লম্বা হারে ব্যথা। বিশেষ করে রাতে অপুষ্টির অভাব, সিভিলিটিকে হাত পা লম্বা, সিভিলিটিকে হাত পা, হাতে পায়ে লম্বা হারে ব্যথা, সিভিলিটিকে হাত পা, হাতে পায়ে লম্বা হারে ব্যথা। বিশেষ করে রাতে অপুষ্টির অভাবে, বিশেষ করে রাত্রে অপুষ্টির অভাবে সিভিলিটিকে হাত পা, হাত পায়ে লম্বা হারে ব্যথা, সিভিলিটিকে হাত পা লম্বা, হাতে পায়ে লম্বা হারে ব্যথা। বিশেষ করে রাতে অপুষ্টির অভাবে, বিশেষ করে রাতে অপুষ্টির অভাবে সিপিরিটিকের হাত বা হাতে পায়ের লম্বা হারে ব্যথা, বিশেষ করে রাতে অপুষ্টির অভাবে। অস্থির পুষ্টির অভাবে, অস্থির পুষ্টির অভাবে, সরি অপুষ্টি না,
বিশেষ করে রাতে অস্থির পুষ্টির অভাবে সিভিলিটিকের ব্যথা হাতে পায়ে লম্বা হাড়ে ব্যথা বিশেষ করে রাতে অস্থি পুষ্টির অভাবে বিশেষ করে রাতে অস্থি পুষ্টির অভাবে বিশেষ করে রাতে অস্থি পুষ্টির অভাবে সিভিলিটিকের হাত পা লম্বা হাড়ে ব্যথা বিশেষ করে রাতে অস্থি পুষ্টির অভাবে বিশেষ করে রাতে অস্থি পুষ্টির অভাবে সিভিলিটিকের হাত পা হাতে পায়ে লম্বা হাড়ে ব্যথা বিশেষ করে রাত্রে অস্থি পুষ্টির অভাবে। অডিয়েন্স তাড়াতাড়ি সিভিলিটিকে হাত পা তাড়াতাড়ি লিখে দেন। হাতে পায়ে লম্বা হাড়ে ব্যথা হাতে পায়ে লম্বা হাড়ে ব্যথা বিশেষ করে রাত্রে অস্থি পুষ্টির অভাবে বিশেষ করে রাত্রে অস্থি পুষ্টির অভাবে সিভিলিটিকের হাত পা হাতে পায়ের লম্বা হাড়ে ব্যথা বিশেষ করে রাত্রে অস্থি পুষ্টির অভাবে বিশেষ করে রাত্রে অস্থি পুষ্টির অভাবে সিভিলিটিকের হাত পা হাতে পায়ের লম্বা হাড়ে ব্যথা বিশেষ করে রাত্রে অস্থি পুষ্টির অভাবে। অডিয়েন্স সিভিলিটিকে হাত পা তাড়াতাড়ি লিখে দেন। সুলিখিত মুখস্থ লিখবেন। হাত পায়ের কার্যগত বিশৃঙ্খলা, এটা তো মুখস্থ কথা সবাই জানে, ওটা লিখলেন ঠিক আছে। হাতে পায়ের কার্যগত বিশৃঙ্খলা, হাত পায়ের কার্যগত বিশৃঙ্খলা, এটা তো আপনার মুখস্থ লিখবেন ঠিক আছে, মানলাম। শরীরের হাত বা হাতে পায়ের কার্যগত বিশৃঙ্খলা, শরীরের হাত বা হাতে পায়ে কার্যগত বিশৃঙ্খলা, হাতে পায়ে কার্যগত বিশৃঙ্খলা, শরীরের হাত বা হাতে পায়ে কার্যগত বিশৃঙ্খলা, শরীরের হাত বা হাতে পায়ে কার্যগত বিশৃঙ্খলা, শরীরের হাত বা হাতে পায়ে কার্যগত বিশৃঙ্খলা, সিভিলিটিকের হাত বা হাতে পায়ে লম্বা হাড়ে ব্যথা বিশেষ করে রাত্রে অস্থি পুষ্টির অভাবে বিশেষ করে রাত্রে অস্থি পুষ্টির অভাবে। সিভিলিটিকের হাত বা লম্বা হাতে পায়ে লম্বা হাড়ে ব্যথা বিশেষ করে রাত্রে অস্থি পুষ্টির অভাবে। সিভিলিটিকের হাত বা লম্বা হাতে পায়ে লম্বা হাড়ে ব্যথা বিশেষ করে রাত্রে অস্থি পুষ্টির অভাবে। বাস হয়ে গেল। সাইকোটিকের হাত পা নানা ধরনের ব্যথা, বাত নানা ধরনের বাত, অসারতা, শক্তিহীনতা, অসারতা, শক্তিহীন বাত, যেখানে সাইকোটিক সেখানে বাত, যেখানে বাত সেখানে সাইকোটিক, বাত সাইকোটিক, সাইকোটিক বাত, সাইকোটিক বাত, বাত না বাত, নানা ধরনের বাত, অসারতা ও শক্তিহীনতা, নানা ধরনের বাত, অসারতা, শক্তিহীনতা, সামান্য পরিশ্রমে ক্লান্তি, হঠাৎ হাত পা মচকে যাওয়া, সামান্য পরিশ্রমে ক্লান্তি, হঠাৎ হাত পা মচকে যাওয়া, সাইকোটিকের হাত পা, সাইকোটিকের হাত পা নানান ধরনের বাতের ব্যথা, সাইকোটিকের হাত পা নানা ধরনের বাত, অসারতা, শক্তিহীনতা, অসারতা ও শক্তিহীনতা, সামান্য পরিশ্রমে ক্লান্তি, হঠাৎ হাত পা মচকে যাওয়া, যে অবস্থা অন্যেরা পা ফেলে মস্কানে কথা নয়, সাইকোটিকের রোগীর সেই ক্ষেত্রে পা মচকে যায়। নানা ধরনের বাত, অসারতা, শক্তিহীনতা, সামান্য পরিশ্রমে ক্লান্তি, হঠাৎ হাত পা মচকে যাওয়া। অডিয়েন্স সাইকোটিকে হাত পা একটু তাড়াতাড়ি লিখে দেন না আপনারা। গুড। নানা ধরনের বাত, অসারতা, শক্তিহীনতা, অসারতা, শক্তিহীনতা, নানা ধরনের বাত, অসারতা, শক্তিহীনতা,
সামান্য পরিশ্রমে ক্লান্ত, সামান্য পরিশ্রমে ক্লান্তি, সামান্য পরিশ্রমে ক্লান্তি, হঠাৎ হাত পা মচকে যাওয়া, সামান্য পরিশ্রমে ক্লান্তি, হঠাৎ হাত পা মচকে যাওয়া, সামান্য পরিশ্রমে ক্লান্তি, হঠাৎ হাত পা মচকে যাওয়া। সাইকোটিকের হাত পা নানান ধরনের ব্যথা, অসারতা, শক্তিহীনতা, সামান্য পরিশ্রমে ক্লান্তি, হঠাৎ হাত পা মচকে যাওয়া, হঠাৎ হাত পা মচকে যাওয়া। সিবিলিটিকের হাত পা, হাতে পায়ে লম্বা হাড়ে ব্যথা, বিশেষ করে রাত্রে অস্থি পুষ্টির অভাবে। সাইকোটিকের হাত পা নানান ধরনের ব্যথা, অসারতা, শক্তিহীনতা, সামান্য পরিশ্রমে ক্লান্তি, হঠাৎ হাত পা মচকে যাওয়া। কিসের মেডিসিন চাচ্ছেন জানি না, কিসের মেডিসিন চাচ্ছেন জানি না, বুঝে লিখেন। শরীরের হাত পা কার্যগত বিশৃঙ্খলা, শরীরের হাত পা কার্যগত বিশৃঙ্খলা, শরীরের হাত পা কার্যগত বিশৃঙ্খলা। সিবিলিটিকের হাত পা, হাতে পায়ে লম্বা হাড়ে ব্যথা, বিশেষ করে রাত্রে অস্থিপুষ্টির অভাবে। সাইকোটিকের হাত পা নানান ধরনের বাত, অসারতা, শক্তিহীনতা, সামান্য পরিশ্রমে ক্লান্তি, হঠাৎ হাত পা মচকে যাওয়া, হঠাৎ হাত পা মচকে যাওয়া। টিউবারকুলারের হাত পা অস্থিসমূহ সহজে শক্ত হতে চায় না, টিউবারকুলারের হাত পা অস্থিসমূহ সহজে শক্ত হতে চায় না। টিউবারকুলারের হাত পা, হাতে পায়ের অস্থি সহজে শক্ত হতে চায় না। শিশুরা অনেক দেরিতে হাঁটে, শিশুরা অনেক দেরিতে হাঁটে, শিশুরা অনেক দেরিতে হাঁটে। বৃদ্ধ রোগীর পক্ষাঘাত, বৃদ্ধ রোগীর পক্ষাঘাত, শিশুরা অনেক দেরিতে হাঁটে। অস্থিসমূহ সহজে শক্ত হতে চায় না, অস্থিসমূহ সহজে শক্ত হতে চায় না। শিশুরা দেরিতে হাঁটে, বৃদ্ধ রোগীদের প্রায় পক্ষাঘাত। টিউবারকুলারের হাত পা, টিউবারকুলারের হাত পা অস্থিসমূহ সহজে শক্ত হতে চায় না। শিশুরা সহজে হাঁটতে শিখে না, শিশুরা হাঁটতে শিখে দেরিতে, শিশুরা হাঁটতে শিখে দেরিতে। বৃদ্ধ রোগীর পক্ষাঘাত, বৃদ্ধ রোগীর পক্ষাঘাত। শরীরের হাত পা, হাতে পায়ে কার্যগত বিশৃঙ্খলা, শরীরের হাত পা, হাতে পায়ে কার্যগত বিশৃঙ্খলা। সিবিলিটিকের হাত পা, হাতে পায়ে লম্বা হাড়ে ব্যথা, বিশেষ করে রাত্রে অস্থিপুষ্টির অভাবে। সাইকোটিকের হাত পা নানান ধরনের বাত, অসারতা, শক্তিহীনতা, সামান্য পরিশ্রমে ক্লান্তি, হঠাৎ হাত পা মচকে যাওয়া, হঠাৎ হাত পা মচকে যাওয়া। টিউবারকুলারের হাত পা অস্থিসমূহ সহজে শক্ত হতে চায় না, অস্থিসমূহ সহজে শক্ত হতে চায় না। শিশুরা দেরিতে হাঁটে, বৃদ্ধ লোকের পক্ষাঘাত, শিশুরা দেরিতে হাঁটা শিখে, শিশুরা দেরিতে হাঁটা শিখে, বৃদ্ধ লোকের পক্ষাঘাত। অস্থি সহজে শক্ত হতে চায় না, এর নাম হচ্ছে টিউবারকুলার। অডিয়েন্স, আমরা আজকে বললাম দুটি, আমরা আজকে দুটি বললাম 28, 29। 28 নাম্বারটি কি আর 29 নাম্বারটিকে তাড়াতাড়ি লিখুন। এর ফাঁকে একটু শেয়ার দিয়ে আরেক ভাইকে দেখার সুযোগ করে দেন। অডিয়েন্স, আগামী দিন
আমরা তো বেশ কতদিন এক নাগারে 14 দিন মায়াজম শিখছি। আগামী দিন রূপরিক খোঁজার সহজ কৌশল নিয়ে মাঝখানে একটি ক্লাস হয়ে যাক, আপনারা কি বলেন? একটু লিখেন তো। আগামী দিন আমরা তো বেশ অনেক দিন থেকে মায়াজম শিখছি, একটু বিরক্তি ভাব তো চলে আসাটা স্বাভাবিক। আগামী দিন যদি আমরা রূপরিক খোঁজার রেপার্টরিতে রূপরিক খোঁজার কৌশল নিয়ে যদি কালকে একটু ঘুরে আসি কেমন হয় বলেন তো সবাই? সবাই লিখুন, আগামী দিন রেপার্টরিতে রূপরিক খোঁজার কৌশল নিয়ে যদি একটা দিন যদি পার করি কেমন হয় সবাই লিখুন। একটু রুচি পাল্টানো দরকার তো। কি বলেন আপনারা? আগামী দিন আমরা যদি একটু রূপরিক নিয়ে ঘুরে আসি, রূপরিক দ্রুত রূপরিক খোঁজার উপায় নিয়ে যদি আগামী দিন একটু ক্লাস হয় কেমন হয়? লিখেন তো সবাই। প্রায় তো 14 দিন চলছে আমাদের মায়াজমে ক্লাস। মাঝে যদি একদিন আমরা আগামী দিন যদি সহজে রূপরিক খোঁজার কৌশল নিয়ে ঘুরে আসি তাহলে কেমন হয় লিখুন, তাড়াতাড়ি লিখুন। এই যে 27টি ধাপ বললাম যে ইনশাল্লাহ আগামী দিন আমরা রূপরিক খোঁজা নিয়ে একটু গল্প করব। আগামী দিন আপনারা সবাই হাতের কাছে রেপার্টরি রাখবেন, যে যেখানে থাকবেন আগামী দিন রাতে এখন থেকে টার্গেট নিয়ে রাখুন। আগামী দিন যেন সবার হাতে রেপার্টরি দেখতে পাই, সবার হাতে রেপার্টরি। আগামী দিন সবাই হাতের কাছে আগামী দিন রেপার্টরি রাখবেন। আগামীকাল সবার হাতে রেপার্টরি থাকবে। আমরা আগামী দিন একটু রেপার্টরি নিয়ে ক্লাস করব ইনশাআল্লাহ। আজকে যদি আপনাদের কাছে জানতে চাই কে আছেন দেখি, একটু আমাকে দেখি সব ভুলে গেছেন কিনা। রেপার্টরিতে মাইল মিটার কয়টি কে পারেন একটু লিখেন তো। যারা জানা আছে যাদের রেপার্টরিতে মাইল মিটার কয়টি একটু লিখে জানান, তাড়াতাড়ি করেন। অনেক দিন হলো আপনাদের সাথে রেপার্টরি নিয়ে গল্প হয় না, একটু লিখুন। রেপার্টরিতে মাইল মিটার কয়টি একটু লিখেন, সবাই লিখেন। রেপার্টরিতে মাইল মিটার কয়টি? রেপার্টরিতে মাইল মিটার কয়টি একটু লিখে জানান। 7টি। জি 7টি। 1 নাম্বারটি কি লিখেন তো দেখি, কে পারেন 1 নাম্বারটি কি? কে পারেন লিখেন 1 নাম্বারটি কি? আগে শোনো কি বলে। 1 নাম্বারটি কি লিখেন তো, 1 নাম্বারটা কি? 7টি মাইল মিটার মধ্যে 1 নাম্বারটি কি? কে পারেন 1 নাম্বারটি কি? যে লিখছেন মাইল মিটার 10টা রং নাম্বার। 1 নাম্বারটি কি? ডাক্তার শাহানা লিখছে 9টা খাইছে। 1 নাম্বারটির নাম কি? 1 নাম্বারটির নাম কি? অধ্যায়ভিত্তিক মাইল মিটার। কে বলতে পারেন এই মাইল মিটার ব্যবহারের জন্য আমাদের কোন দিকে তাকাইতে হয়? উপরে, মাঝে, নিচে, কোথায় তাকাইতে হয় বলেন তো? এই মাইল মিটার খোঁজার জন্য আমাদের কোন দিকে তাকাতে হয়? উপরে, মাঝে, নিচে, কোথায় তাকাইতে হয় লিখেন তো। কে পারেন লিখেন। মাইল মিটার খুঁজতে তাকাবো কোথাতে, তাড়াতাড়ি। লাবণী আক্তার লিখছেন উপরে। আর কে আছেন? প্রধান রুব্রিকের ভিত্তিতে
উপরে। মাইল মিটার কোথায় খুঁজবো? তাড়াতাড়ি লিখেন, কোথায় খুঁজবো মাইল মিটার? দেখি আগামী দিন আপনাদের নিয়ে কাজ করে মজা পাওয়া যাবে কিনা ভাবতে হবে। মাইল মিটার কোথায় খুঁজবো? উপরে। বলেন তো 7 নাম্বার মাইল মিটারটির নাম কি? কে পারেন? 7 নাম্বার মাইল মিটারটির নাম কি? 7 নাম্বারটি কি? 7 নাম্বার মাইল মিটারটির নাম কি? কে পারেন লিখুন 7 নাম্বার মাইল মিটার। যারা এই মুহূর্তে যারাই কেটে পড়বেন সবাই ঠকবেন, কিন্তু আমরা কিন্তু গল্প করছি না, আমরা কিন্তু পড়ছি। এই মুহূর্তে যারা কেটে পারবেন একেবারে মারাত্মক লস করবেন। বিস্তৃতি ভিত্তিক মাইল মিটার। আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন বলেন তো রুব্রিকের স্তর কত নাম্বার স্লাইড? স্লাইড নাম্বার কত কে বলতে পারেন? রুব্রিকের কি? রুব্রিক স্তর তো রুব্রিকের স্তর স্লাইড নাম্বার কত? কে পারেন? রুব্রিকের স্তর, রুব্রিকের স্তর স্লাইড নাম্বার কত? 15। এর পক্ষে কে কে আছেন হাত তোলেন। এর পক্ষে কে কে আছেন? 15 নাম্বার স্লাইড রুব্রিকের স্তর। আর কে আছেন? একটি আচ্ছা, আমরা কেন একটি রুব্রিককে আমরা প্রথমত কয় ভাগে ভাগ করি বলেন তো? এটা কে বলতে পারবেন? একটা রুব্রিককে আমরা প্রথমত কয় ভাগে ভাগ করি? কালকে শুধু আমি আপনাদের কাছ থেকে শিখবো ইনশাআল্লাহ। আগামী দিন আমি শিখবো আপনাদের কাছ থেকে। আমি প্রশ্ন করবো, আপনারা জবাব দিবেন শুধু সারা কালকে যত সময় লাগে। অডিয়েন্স, একটা রুব্রিককে আমরা প্রথমত কয় ভাগে ভাগ করি? যারা লিখছেন 2 ভাগ। প্রথম ভাগটি কি, দ্বিতীয় ভাগটি কি লিখুন তো। এক নাম্বার ভাগটি কি 2 নাম্বার ভাগটির নাম কি লিখুন তো। 1 নাম্বারে আছে কি, 2 নাম্বারে হবে কি? লিখে দেন তো দেখি কে পারেন লিখুন। এই যে একটা রুব্রিককে 2টি ভাগে ভাগ করা হলো, প্রথম ভাগে কি, দ্বিতীয় ভাগে কি বলেন তো। প্রথম ভাগে আছে কি, দ্বিতীয় ভাগে হবে কি? প্রথম ভাগে সাধারণ, দ্বিতীয় ভাগে কি? জলদি লিখুন। প্রথম ভাগে আছে কি, দ্বিতীয় ভাগে হবে কি? প্রথমটা চরিত্র, প্রথমটা সাধারণ, দ্বিতীয়টা চরিত্র। একদম ফাটাফাটি। অডিয়েন্স, এবার একটা কুইজ দিচ্ছি আপনাদেরকে, দেখি কে পারেন আগে বলতে। কোন রুব্রিকের মধ্যে এই 16টি স্তর পাওয়া যাবে? এই যে রুব্রিকের স্তর 16টি, কোন রুব্রিকের মধ্যে এই 16টি স্তর পাওয়া যাবে? এই কুইজের জবাব কে পারেন দিতে দেখে এবার। এই যে গত 1.5 বছর কষ্ট করছি, দিনরাত সময় দিচ্ছি, এখন দেখে এইবার বুঝবো আসলে ফলাফলটা কি। বলেন তো কোন রুব্রিকের মধ্যে সবগুলো স্তর পাওয়া যাবে?
কেউ লিখছেন পেন। আর কে আছেন? আর কে আছেন? আর কে আছেন লিখুন। আরেকটি কুইজ দিচ্ছি, বলেন তো রেপার্টরিতে, ক্যান রেপার্টরিতে সবচেয়ে বড় রুব্রিকটির নাম কি বলেন তো? কে বলতে পারেন? ক্যান রেপার্টরিতে সবচেয়ে বড় রুব্রিকটির নাম কি? কে পারেন লিখুন। ক্যান রেপার্টরিতে সবচেয়ে বড় রুব্রিকটির নাম কি? পেন বললে রং নাম্বার, পেন বললে রং নাম্বার, হেডের পেন রং নাম্বার, হেডের পেন রং নাম্বার। ক্যান রেপার্টরিতে সবচেয়ে বড় রুব্রিকটির নাম কি? হেড পেন রং নাম্বার, পেন রং নাম্বার। পেন বললে রং নাম্বার, হেডে পেনে রং নাম্বার, এক্সট্রিমিটিস রং নাম্বার। সবচেয়ে বড় রুব্রিকটার নাম কি? এক্সট্রিমিটিস রং নাম্বার, হেডে পেন রং নাম্বার, পেন বললে রং নাম্বার। সঠিক অ্যান্সার দেখি, কুইজ কে দিতে পারেন, জবাব দিতে পারেন কে? হেড পেন রং নাম্বার, পেন বললে রং নাম্বার, এক্সট্রিমিটিস। একদম সঠিক। কে লিখছে এটা? লাবণী নাকি? দেখো দেখো তো, এদিকে তো। লুবনা নাকি? লুবনা আক্তার সালমা, ধন্যবাদ। একদম লুবনা আক্তার সালমা, আপনাকে ধন্যবাদ। এক্সট্রিমিটিসে পেনটি হচ্ছে সবচেয়ে বড় রুব্রিক। বড় রুব্রিক গুলোর মধ্যে আমরা এই 16টি ধাপ খুঁজে পাবো ইনশাআল্লাহ। এইবার আরেকটি কুইজ দিচ্ছি, দেখি কে পারেন। রুব্রিক খোঁজার প্রধানত দুটি শর্ত রুব্রিক খোঁজার, দেখি কে লিখতে পারেন। রুব্রিক খোঁজার প্রধান দুটি শর্ত কি? রুব্রিক খোঁজার প্রধান দুটি শর্ত কি? কে পারেন লিখতে দেখি। এবার বোঝা যাবে কে পারেন, কোন বঙ্গ থেকে কে লিখছেন দেখছি। কিন্তু আমি মোটামুটি এই মুহূর্তে যারা আছেন সবাই পরিচিত। কিন্তু রুব্রিক খোঁজার শর্ত কয়টি? প্রধান শর্তগুলি কি রুব্রিক খোঁজার? রুব্রিক খোঁজার প্রধান শর্ত কয়টি? সমস্যাটি কি? শেষ কথা কি? একদম সঠিক ডাক্তার লোকমান হাকিম। আর কে আছেন দেখি। সমস্যাটি কি? শেষ কথা কি? শেষ কথা কি? সমস্যাটি কি? শেষ কথা কি? সমস্যা কি? শেষ কথা কি? সমস্যা কি? রুব্রিক খোঁজার প্রধান শর্ত। সমস্যা কি? শেষ কথা কি? এবার দেখি আরেকটি কুইজ দিচ্ছি, দেখি কে পারেন। ইস্তমাকে কি পাবো তার জন্য একটি বাক্য ব্যবহার করি, সেই বাক্যটি কি? দুটি বাক্য ব্যবহার করে ইস্তমাকে কি পাবো তার জন্য দুটি বাক্য ব্যবহার করি, দেখি কে পারেন। ইস্তমাকে কি পাবো তার জন্য দুইটি বাক্য ব্যবহার করি, দেখি কে পারেন। ইস্তমাকে আছে কি? ইস্তমাকে পাবো কি? ইস্তমাকে আছে কি? ইস্তমাকে পাবো কি? ইস্তমাকে আছে কি? ইস্তমাকে পাবো কি? ইস্তমাকে আছে কি? মুখ দিয়া যা ঢোকে, মুখ দিয়া যা বের হয়। চমৎকার, একদম। মুখ দিয়া যা ঢোকে, মুখ দিয়া যা বের হয়, তার নাম ইস্তমাক। ইস্তমাকে থাকে কি? মুখ দিয়া যা ঢোকে, মুখ দিয়া যা বের হয়। ইস্তমাকে থাকে কি? মুখ দিয়া যা বের হয়, মুখ দিয়া যা ঢোকে। সব থাকবে ইস্তমাকে, মুখ দিয়া যা ঢোকে, মুখ দিয়া যা বের হয়।
মুখ দিয়ে যা ঢুকে মুখ দিয়ে যা বের হয় তা পাবো স্টোমাকে। অডিয়েন্স, আমি ব্লাডারকে একটা জিনিসের সাথে তুলনা দেই, ওটার নাম কি? ব্লাডারের কার্যকারিতা মনে রাখার জন্য একটি উদাহরণ দেই। সেই উদাহরণটি কি? সেই জিনিসটির নাম কি? ব্লাডার মনে রাখার জন্য একটি উদাহরণ দেই, সেটার নাম কি? ব্লাডারের কাজ মনে রাখার জন্য একটি জিনিসের সাথে, বাবা কি গো ট্যাঙ্কি খাইছে সব থেকে প্রশ্ন আউট মনে হয় এরকম। কি ব্যাপার? এই ট্যাঙ্কির পক্ষে কে কে আছে? রাত তোলেন তাড়াতাড়ি, দেখে আজকে কুইজের জবাব কে কে দিতে পারেন ভালো। এ তো মজা, এটার নামে মজা। কালকে এই কাজগুলি করবো ইনশাল্লাহ, আগামী দিন এগুলোই চলবে। যারা ভুলে গেছেন ওদের আবার মনে পড়ে যাবে। জার্নালিস্টকে মনে রাখার জন্য একটা শব্দ ব্যবহার করি। জার্নালিস্টের ক্ষেত্রে একটা বাক্য বলি, একটা আত্মীয়ের নাম বলি, সে আত্মীয়টার নাম কি? জার্নালিস্টকে মনে রাখার জন্য একজন আত্মীয়ের কথা বলি, সে আত্মীয়র নাম কি? কবিরাজ কি শুরু করবো? কবিরাজ ভাই তুমি একটু সরো আর ডিস্টার্ব করো না, তাহলে কিন্তু সবাই খেপে গেলে কিন্তু বিপদে পড়ে যাবা। কবিরাজ সরে যাও, বিরক্ত করো না। আজকে কোথায় বল দিন জার্নালিস্টকে মনে রাখার জন্য একজন আত্মীয়ের কথা বলি। কি? বরিশালের শাশুড়ি। ধন্যবাদ। বরিশালের শাশুড়ি, ধন্যবাদ। এখন আবার ভয়ে বিভিন্ন জেলায় যখন যাই তখন ওই জেলার নাম বলি। ওই রাজশাহী গেলে রাজশাহী, বরিশাল গেলে বরিশাল, নোয়াখালীতে নোয়াখালী, সিলেট গেলে সিলেটের নাম বলি। আবার যদি সিলেট বইয়ে যদি বরিশালের শাশুড়ির নাম বলি তাহলে আবার মাইরও খাইতে পারি। এই জন্য যেখানে যাই ওখানেরটা বলি, এখন আর শুধু বরিশাল বলি না। কেন বলি না জানেন? আচ্ছা বলেন তো, ব্লাডারে কিসের মতো দেখায়? এটাকে বলতে পারেন ব্লাডারটা কিসের মতো দেখায় মনে রাখার জন্য? বলেন তো ব্লাডারটা কিসের মতো দেখায়? কিসের সাথে তুলনা দেওয়া হয়? ব্লাডারটা কিসের সাথে তুলনা দেওয়া হয়? ট্যাঙ্কি ছাড়া আমি যখন হাত দিয়ে দেখাই তখন কিসের সাথে তুলনা করি? বলেন। জাম্বুরা না। কে আছেন দেখি, বলতে পারেন কে? নারিকেল। কোন এলাকার? বরিশালের নারিকেল। বরিশালের চ্যাপ্টা নারিকেল, চ্যাপ্টা। বলেন তো কিডনিকে কিসের সাথে তুলনা দেই? বলেন তো কিডনিকে কিসের সাথে তুলনা করা হয়? বলেন। কিডনিকে কিসের সাথে তুলনা করি? তাড়াতাড়ি লিখেন। কিডনিকে কিসের সাথে তুলনা করি? কিডনি কেউ তো পারে না। কিডনি কিসের সাথে তুলনা করি? বলেন। কিডনি কার সাথে তুলনা করা হয়? কিডনি। না, কুষ্টিয়া কখনো আসিনি। এখন লকডাউন শেষ, আপনারা কুষ্টিয়াতে কিছু ডাক্তার রেডি করে বলবেন, চলে আসবো ইনশাল্লাহ। এখন যে কোনো জেলায় যাওয়ার জন্য প্রস্তুত আমরা। আগামী সপ্তাহে চাঁদপুর যাব, চাঁদপুর সদরে। আগামী সপ্তাহে 20 তারিখ শুক্রবার, মনে হয় 20 তারিখ শুক্রবার না? আগামী 20 তারিখ শুক্রবার চাঁদপুর যাচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ 20 তারিখ, হ্যাঁ শুক্রবার। আগামী 20 তারিখ শুক্রবার চাঁদপুর সদরে যাচ্ছি। তারপর থেকে
ঢাকার বাইরে যে কোনো জেলায় ইনশাআল্লাহ আমরা প্রস্তুত। আপনারা শুধু জানাবেন, ডাক্তার তো রেডি করে জানাবেন, চলে আসব খুব তাড়াতাড়ি। 20 তারিখের পর থেকে যাওয়া শুরু করব। 20 তারিখের পর থেকে 20 তারিখ থেকে শুরু করব আবার নতুন করে। কিডনিকে কিসের সাথে তুলনা করি? মোটরের সঙ্গে। জি জি, মোটর। ট্যাঙ্কিতে পানি উঠাবেন, মোটর লাগবে না? মোটরের সাথে তুলনা করা হয়। আপনাদের বেশ ভালো অনেক কিছু মনে আছে, আলহামদুলিল্লাহ। জেনিটালিয়া মেল ফিমেলের পরে লেরিংস এন্ড ট্রাকিয়া মনে রাখার জন্য একটা উদাহরণ দেয়, সেটার নাম কি? জেনিটালিয়া মেল ফিমেলের পরে লেরিংস এন্ড ট্রাকিয়া, এটা মনে রাখার জন্য একটা উদাহরণ দেয়, সেটার নাম কি? এই কুইজ কে পারেন দেখি? জেনিটালিয়া মেল ফিমেলের পরে, জেনিটালিয়া মেল ফিমেলের পরে লেরিংস এন্ড ট্রাকিয়া মনে রাখার জন্য একটি উদাহরণ দেয়, সে উদাহরণটি কি? লেরিংস এন্ড ট্রাকিয়া, জেনিটালিয়া মেল ফিমেলের পরে লেরিংস এন্ড ট্রাকিয়া মনে রাখার জন্য একটি উদাহরণ দেয়। তা গুড, সিফাত হোমিও। লোকপালা কি লেখছে? হয় ভালোবাসে না তো মারামারি। আরিফ বই, হয় ভালোবাসে না তো মারামারি। অডিয়েন্স একদম চমৎকার। বলেন তো, বুকের পরে পিঠ, এটা বোঝার জন্য যে উদাহরণটি দেই সেটার নাম কি? বুকের পরে পিঠ পাবো, এটার জন্য একটি উদাহরণ দেই, সেটার নাম কি? এটা সবাই মনে রাখছে তো? সব মনে থাকে এখন, আলহামদুলিল্লাহ, সবার সবকিছু মনে আছে। একজন আমরা করব জয় নিশ্চয়। জি জি, অবশ্যই অবশ্যই, জয় জয়, ইনশাআল্লাহ অবশ্যই জয় করব। আমাদের দ্বারা যদি রোগীদের আরোগ্য হয় তাহলে কেউ আমাদেরকে দমে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের গতিতে আমরা এগিয়ে যাব। অতীত বাধা ছিল এই পৃথিবীর উপরে, এখনো আসবে, তার মোকাবেলা করে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। তবে সবকিছু হবে যুক্তির সাথে। আমরা সরকারকে বুঝিয়ে, জনতাকে বুঝিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের ঔষধে যদি কাজ করে, যেহেতু কাজ করছে, জনগণ সেবা পাচ্ছে, জনগণই আমাদের সাথে আছে, জাতি আমাদের সাথে আছে ইনশাআল্লাহ। চিন্তার কোনো কারণ নেই, জয় আমাদের নিশ্চিত। বুকের পরে পিঠ, এটার জন্য যা উদাহরণ দেই বলতে পারেন কেউ? কে কে পারেন? আলোচনা। ভালোবাসা, ঝগড়া, মা বাবা, ভাই বোন, শীতার গরম, উপর আর নিচ, উত্তর আর দক্ষিণ, শীতকাল গরমকাল। চমৎকার চমৎকার। বলেন তো, এক্সট্রিমিটিসের পরে স্লিপটাকে আনার জন্য আমি একটা বাক্য ব্যবহার করি, সেটি কি? এক্সট্রিমিটিসের পরে যে ঘুম, এই ঘুমটা মনে রাখার জন্য কিছু কথা বলি, সেটার নাম কি? বলেন, কে পারেন লিখুন। এক্সট্রিমিটিসের পরে ঘুমটাকে মনে রাখার জন্য আমি কিছু কথা বলি, সেটার নাম কি? হাত পা দিয়ে কাজ করিলে ক্লান্ত হওয়ার পরে ঘুম, হাত পা দিয়ে কাজ করিলে ক্লান্ত হওয়ার পরে ঘুম, শৈল শীত লাগলো, জ্বর আসলো, গাম দিল,
দিল কোথায় চরমে, শৈল শীত লাগলো, জ্বর আসলো গাম দিল, দিল রে ভাই চরমে, শৈল শীত লাগলো, জ্বর আসলো ঘাম দিল, দিল রে ভাই চরমে, শৈল শীত লাগলো, জ্বর আসলো ঘাম দিল, দিল রে ভাই চরমে, শৈল শীত লাগলো, জ্বর আসলো ঘাম দিল ভাই চরমে, শৈল শীত লাগলো, জ্বর আসলো ঘাম দিল ভাই চরমে। অডিয়েন্স, স্টোমাকের পরে অ্যাবডোমেন মনে রাখার জন্য একটি উদাহরণ দেই, কে আছেন বলুন। আমি একটা শব্দ ব্যবহার করি স্টোমাকের পরে অ্যাবডোমেন মনে রাখার জন্য। অ্যাবডোমেনের নাম রাখছি কি বলেন তো? না রে ভাই, এত বড় দায়িত্ব আমার দ্বারা হবে না, এটি বাদ দিয়ে কন। যিনি আছেন উনি আমাদের জন্য ফিট, আমরা সকলে ওনাকে সহযোগিতা করব ইনশাল্লাহ, এতে আমরা এগিয়ে যেতে পারবো। যিনি আছেন উনি আমাদের জন্য কাজ করছেন, ওনার সাথে আমরা সকলে থাকবো ইনশাল্লাহ, এইভাবে এগিয়ে যাবে এই পৃথিবী। ভয়ের কোনো কারণ নেই, যিনি আছেন তিনি কাজ চালিয়ে যাবেন, আমরা ওনার সঙ্গে আছি। অডিয়েন্স, এবার বলুন স্টোমাকের পরে যে অ্যাবডোমেন, অ্যাবডোমেন মনে রাখার জন্য যে শব্দটা ব্যবহার করি তার নাম কি? স্টোমাকের পরে অ্যাবডোমেন, এই অ্যাবডোমেন মনে রাখার জন্য যে শব্দটি ব্যবহার করি তার নাম কি? স্টোমাকের পরে অ্যাবডোমেন, অ্যাবডোমেন মনে রাখার জন্য স্টোমাকের পরে অ্যাবডোমেন, স্টোমাকের পরে অ্যাবডোমেনটা মনে রাখার জন্য যে শব্দটি ব্যবহার করা হয় তার নাম কি? লিখুন স্টোমাকের পরে অ্যাবডোমেন, অ্যাবডোমেন মনে রাখার জন্য যা বলি তা লিখুন। ডাকনা হিসেবে একদম ইসমাতুল জান্নাত, ধন্যবাদ। ঢাকনা, চমৎকার। এই ঢাকনার পক্ষে কে কে আছেন হাত তোলেন তাড়াতাড়ি। ঢাকনার পক্ষে কে কে আছেন হাত তুলুন। ঢাকনার পক্ষে কে কে আছেন হাত তুলুন। আজকে মজা হইতেছে না? হ্যাঁ, ঢাকনা, ঢাকনা বলেন তো। অ্যাবডোমেনে বলে রেকটাম, রেকটাম না দিলে কি হবে? আমি জানি কি বলি বলেন তো। যদি অ্যাবডোমেনে বলে রেকটাম, স্টোমাক, অ্যাবডোমেন, রেকটাম, যদি রেকটাম না দেওয়া হয় অ্যাবডোমেনের পরে তাহলে জানি কি হবে বলেন তো, কি জানি হবে? এটা সব মনে রাখি। অ্যাবডোমেনের পরে যদি রেকটাম মনে রাখতে যা বলি, আর রেকটাম না দিলে জানি কি হবে বলেন তো। রেকটাম না দিলে কি হবে বলেন? রেকটাম না দিলে কি হবে? যদি অ্যাবডোমেনের পরে রেকটাম না দেওয়া হয় তাহলে কি হতে পারে বলেন তো, কি বলি? অ্যাবডোমেনের পরে যদি রেকটাম না দেওয়া হয় তাহলে কি হবে? পাতলা পায়খানা না গো ভাই। কি বলে এটা রে? অ্যাবডোমেনের পরে রেকটাম না দিলে কি হবে? মরণ হবে। মরণ হবে না। রেকটাম ছাড়া আছে তো, বাদুর আছে না, মুখ দিয়ে খাবার চলে আসে, যেই মুখ দিয়ে খায় ও মুখ দিয়ে। কি মজা। জি জি, মুসিবত না, মুসিবত না, ওই যে বাদুর মুখ দিয়ে খায়, মুখ দিয়ে বের হয়,
এই জন্য অ্যাবডোমেনে পরে দিয়ে দেবো রেকটাম। রেকটাম দিয়ে দেন কি বের হবে আমি বলি, সবজি না। রেকটাম দিয়ে বের হবে কি? এবার একটু কঠিন মনে হয়ে গেল, না কঠিন না। এবার ভাবেন তো আগামী দিন ক্লাসটা কেমন হতে পারে। আমরা আগামী দিন রেপার্টরিতে নিয়ে এরকম গল্প করব, তাহলে ভাবেন তো আগামী দিন ক্লাসটা কেমন হবে। ভাবেন তো, আজকে একটু নমুনা হলো। আগামী দিন যে আমরা রেপার্টরি নিয়ে কাজ করব, একটু মজা করব রেপার্টরি নিয়ে, তাহলে ভাবেন তো আগামী দিনকার ক্লাসটা কেমন হতে পারে। ভাবেন তো, একটু মতামত লিখেন। আগামী দিন ক্লাসটি কেমন হবে একটু মতামত লেখেন। আগামী দিন যে ক্লাসটি হবে তার একটু রিহার্সাল দিলাম, তাহলে এবার ভাবুন আগামী দিন কেমন হবে একটু লেখেন। আগামী দিন যে ক্লাসটি হবে তার রিহার্সাল করলাম এই মাত্র, তাহলে এবার বলেন তো আগামী দিন ক্লাসটা কেমন হবে লিখেন। যদি আল্লাহ সবাই ভালো রাখে তাহলে বলেন আগামী দিন কেমন হবে বলেন। আগামী দিন যে ক্লাসটি হবে তার মাত্র আজকে একটু রিহার্সাল হলো, তাহলে একটু ভাবুন যে আগামী দিন কেমন হবে বলেন। আপনাদের পরিচিত যারা আছে সবাইকে বলে রাখবেন, আগামী দিন সবাইকে বলে রাখবেন আমরা আগামী দিন এই রেপার্টরি যে গত 1.5 বছর যা পড়লাম তা নিয়ে একটু গল্প করবো। আগামী দিন মজার আলাপ হবে, গল্প হবে। মাঝে মধ্যে আপনাদের 2-1জনের কাছে আমি চলে আসব, আপনারা একটু মতামত জানাবেন, বলবেন, গল্প করবেন। আগামী দিন 15 আগস্ট না? হ্যাঁ, একদম ফাটাফাটি। আগামী দিন 15 আগস্ট, ওই দিনই আমরা এই রেপার্টরির নিয়ে আড্ডা দেবো। আগামী দিন রেপার্টরির আড্ডা, নাম হবে রেপার্টরির আড্ডা। আগামী দিন কালকে বন্ধের দিন, সবাই বাড়িতে থাকবেন তো, অতএব কালকে একটু মজা করে রেপার্টরির আড্ডা করবেন ইনশাআল্লাহ আগামী দিন। তাহলে এবার লিখুন আজকেরটা কেমন হয়েছে বলেন। এতক্ষণ তো লিখলেন আগামী দিনেরটা, ভবিষ্যৎবাণী। আজকেরটা কেমন হয়েছে লেখেন। ক্লাসতে বের হয়ে আরেক ভাইকে শেয়ার দিয়ে দিবেন, আরেকজনকে আজকে যে গল্প করলাম এগুলো যেন আরেকজন দেখতে পারে। এই মায়াজমের আজকে 14তম মায়াজম ক্লাস, 14তম ক্লাস। 536 মায়াজম 14, আর তুলনা হচ্ছে 9। এই 9 নম্বর তুলনাতে আমরা আসছিলাম আজকে 28-29 মেধা আর হাত পা। তারপরে একটু গল্প হলো, রেপার্টরির গল্প, রেপার্টরির আড্ডা। আগামী দিন আমরা আসছি রেপার্টরির আড্ডা নিয়ে। সবাই তৈরি থাকবেন আগামী দিন ইনশাআল্লাহ রাত 9:30 রেপার্টরির আড্ডা হবে আগামী দিন। আজকেরটা কেমন হলো লেখেন তাড়াতাড়ি, জলদি লেখেন। আজকের ওই যে থ্যাংক ইউ ভেরি মাচ, একদম খেপে গেলে কিন্তু সিভিলিটিকের মতো উপায় নাই, কিন্তু থামাইতে পারবেন না। লেখেন এই যে মজা ভালো লাগে না। আমি যা চাচ্ছি একজনও লিখছেন না। আজকে ক্লাস কেমন হলো কেউ লিখছেন না। আলহামদুলিল্লাহ জি, আমি যা চাচ্ছি এই যে আপনারা লিখছেন না, অনেক মজা হলো, অনেক ভালো হলো, অনেক সুন্দর হলো, এটা আমি চাচ্ছি না। আমি যেটা আপনাদের কাছে খুঁজি সেটা হচ্ছে এই, আজকে এই মজার ছলে ছলে আমরা কিছু রেপার্টরি পড়ার কিছু নিয়ম জানলাম, কিছু নিয়ম শিখলাম। এরকম যদি আরো 2-1টি ক্লাস হয় তাহলে আমরা এইভাবে মজার ছলে ছলে রেপার্টরি শিখতে পারবো। এরকম কিছু লেখা, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম, গুড লাক, গুড নাইট, এগুলি না। এই যে গুড, এই যে লিখছি কি কিছু যে ভুলে গেছিলাম এটা আবার মনে পড়লো, ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, এমনটাই তো চাই।
পুরাণ পড়া রিভিশন হলো, গুড, এরকম চাই, এরকম লেখেন। এটা না মজা? হঠাৎ বৃষ্টির মতো সুন্দর, বাহ, এটাও মজা না। এই যে সবাই লিখছে আমাদের পুরাণ পড়া মনে হচ্ছে, পড়াটা রিভিশন হলো, ভুলে যাওয়ার পরে মনে থাকলো, মানে এই যে আরেকজনটা দেখে আমি আমার কিছু ভুল সংশোধন করে নিলাম, এরকম কিছু লেখেন না রে ভাই। এতে সুবিধাটা হলো কি, এই যে আপনার যখন লিখবেন যে পুরাতন পড়াটা আমাদের শিখা হলো, আয়ত্ত হলো, আরেকজন এই কমেন্টসটা দেখে ভিডিওটা দেখবে, শুনবে, ভিডিওটা দেখে তার ভুলগুলা, তার সমস্যাগুলো একটু জেনে নিবে, যারা নতুন তারা একটু শিখবে, এতে আপনার তো লস নাই। রুগীরা বিরক্ত হচ্ছে, আর দেরি করে যাচ্ছে না। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।